শুভ সকাল। 16ই ডিসেম্বরে বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল কাস্টমার চলে আসছে। আর দীর্ঘ 8 বছর পর আমি ওকে এই একই পোশাকে দেখতেছি। 8 বছর আগে যখন আমার ননদের সাথে ও কবিতা আবৃত্তি করতো একসঙ্গে, ওরা কবিতা আবৃত্তিতে যেত শিল্পকলা একাডেমিতে, তখন আমিও ওদের সঙ্গে যেতাম। তো এই একই পোশাকটা আবারও পরতেছে এবং হিজাব পরার জন্য আসছে। কারণ নর্মালি ও কিন্তু সাজে না, এটা সবাই আপনারা জানেন, ওর ভিডিও যারা দেখেছেন। আর আজকে যেহেতু 16ই ডিসেম্বর আর ও একটা টিচার যার কারণে নর্মালি শাড়ি পরে স্কুলে অ্যাটেন্ড করবে। আর 16ই ডিসেম্বর যেহেতু, তাহলে তো ওর নর্মালি 16ই ডিসেম্বরের পোশাক পরে যেতে হবে, এটা সাধারণত সবাই জানেন। কিছুই করার নেই। আর নিজে একা একা ও শাড়ি পরতে পারে না, এটাও আপনারা জানেন। তো যার কারণে ও আমার কাছে সকাল সকাল বলতে একেবারে ভোরবেলা চলে আসছে স্কুলে, যেহেতু ওর যেতে হবে যার কারণে। তো এই তো আমি নর্মালি হিজাব যেভাবে পড়তে হয় সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ারও করলাম। আর আমার কথোপকথনও হয়ে গেল আপনাদের মাঝে। আর আপনাদের মাঝে আমার ভিডিও আপলোড করতে খুবই ভালো লাগে, কারণ আপনারা যেই কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমেই আমি উৎসাহ পাই এবং ভিডিও আপলোড করি। তো আজকের হিজাব পরাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন। এবং আর ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর 16ই ডিসেম্বর আজকে যারা 16ই ডিসেম্বরে উদযাপন করতেছেন, মানে একটু বাইরে যাওয়া ঘোরাফেরা, কারণ দেখা যাচ্ছে সাধারণত ছুটির দিন ভালো লাগে। আর বাচ্চাদের স্কুলে অনুষ্ঠান হলে সেটাও বাচ্চারা গার্জিয়ানরা যান। তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপু আমরাও 16ই ডিসেম্বরে বাইরে গিয়েছিলাম, বাচ্চাদেরকে বিনোদন দিয়েছি। আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও আবারও কিছু একটা আপলোড করব আপনাদের মাঝে। আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই বলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।